গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে সকাল সকাল দেখো বাজার এসে গেছে। শাশুড়ি মেয়েকে বলছিলাম যে মাছগুলো কেটে দেওয়ার জন্য, আর এখন 8টা বাজে ঘড়িতে। আর এখন বাজার নিয়ে এসছে, পটল নিয়ে এসছে, কচু মানে কচুর মুখী যেটা ওইটা নিয়ে এসেছে, আমড়া নিয়ে এসেছে। আমার হাজব্যান্ডই বাজারে গেছিলেন আর নিয়ে এসছেন, বাজার করে দিয়ে দোকানে চলে গেছে। আর শাশুড়ি মাকে বললাম যে মাছগুলো কেটে দিয়ে যেতে। ছোটো মেয়ের যেহেতু এক্সাম চলছে, ওই জন্য আমি মাছটা কেটে রান্না করে যেতে অনেকটাই বেলা হয়ে যাবে। ওই জন্য শাশুড়ি মাকে বলছিলাম। এমনিতে শাশুড়ি মা মাছটা কেটে দেন প্রত্যেক দিনই বলতে যেদিন সময় পায় সেদিনই মাছটা কেটে দেয়। আজকে যেহেতু সকাল সকাল বাজারটাও হয়ে গেছে, ওই জন্য বললাম যে মাছটা কেটে দিয়ে যেতে শাশুড়ি মাকে। আর শাশুড়ি মা মাছটা কেটে দিয়ে যাবেন। আর কচুর মুখী দিয়ে মাছটা হওয়ার কথা ছিল, কিন্তু না, বাড়িতে একটা ওল তোলা রয়েছে বাগানের, মানে আমাদের ননদের বাড়িতে বাগানের মধ্যে ওল হয়েছিল, সেই ওলটা তোলা রয়েছে অনেক দিন। ওই ওলটা দিয়েই মনে করছি যে মাছটা দিয়ে রান্না হবে, ওই জন্য কচুটা দিয়ে হবে না আজকে। আর আজকে এই মাছটা শাশুড়ি মা কেটে ধুয়ে দিয়ে গেছেন, আর আমি এখনই রান্নাটা বসিয়ে দেব। রান্নাটা বসিয়ে দিয়ে যে মাছের তেল রয়েছে, মাছ রয়েছে, কেটে ধুয়ে দিয়ে গেছেন। আর আমি এখন সকালের খাওয়া দেওয়া কমপ্লিট করলাম, সবাইকে খেতে দিয়ে দিলাম। বাচ্চারা স্কুলে যাবে, বড় 2জন রয়েছে, ওরা স্কুলে যাবে। আর ছোট মেয়ের পরীক্ষা 12:30টার থেকে, ওকে নিয়ে যাব আমি পরে। ওই জন্য রান্না টান্না সেরে স্নান করে পুজো দিয়ে নিয়ে তারপরে যেতে যাব, পরীক্ষা দিতে নিয়ে যাব। আর এই যে ওলটাও আমার শাশুড়ি মাই কেটে দিয়ে গেছেন, বাগানের ওল তো, কেনা হলে কোনো অসুবিধা হতো না। বাগানের ওল তো একটু হাত চুলকানোর ব্যাপার থাকে, আর আমার তো একটুতেই হলে হাত চুলকায়। ওই জন্য আমি ওলটা সেরকম একটা খাইও না, ওল কচু সেভাবে খাওয়াটা পছন্দ করি না। আর এমনি ওলটা ছাড়াইও না, কেননা ওইটা খুব চুলকানোর ব্যাপার থাকে একটা, আমার তো অসুবিধা হয় খুব। আর এই যে কিছুটা বেশি করে মাছ ভেজে রেখে দিয়েছি, কেননা এই মাছটা বেশি ঝোলে পছন্দ করি না কেউ। আর এই যে আমরা টক, আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। ওলটা একটু সিদ্ধ হতে সময় লাগছে, আর মোটামুটি রান্নাটা কমপ্লিট করে ফেলেছি। রান্নাটা হয়ে গেলেই আমি হাজব্যান্ডের ভাতটা গুছিয়ে রেখেছি, একবারে নিয়ে যাব। ছোটো মেয়ের পরীক্ষা 12:30টার থেকে শুরু হবে, আর আমি তো প্রায় 12টা, 11:30, 12টার দিকে বাড়ি থেকে বেরোই। রান্না টান্না করে নিয়ে তারপরে স্নান করে পুজো দেবো। আর বড় মেয়ে যেহেতু মাছ খায় না, ওর জন্য একটু সয়াবিন রান্না করেছি। ছোট সয়াবিন রয়েছে বাড়িতে, আনা রয়েছে, চানার সয়াবিন, এগুলো দিয়ে একটু ওর জন্য রান্না করে রেখেছি। আর ওই যে মাঝখানটাতে ঘি আর গরম মশলা দিয়েছি, ওটা এখনও নাড়া হয়নি, এই যে ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এখন নামিয়ে নামাবো না, সব তরকারিগুলো এসেই নামাবো, কেননা এখন বেলা হয়ে যাচ্ছে। এই তো শুধু ওলের তরকারিটার জন্যই আমি দেরি করছি, আমার সব কমপ্লিট হয়ে গেছে। এরপরে স্নানে যাব, পুজো দেবো, অনেকটাই সময় লাগবে। ওই জন্য সব তরকারি মোটামুটি রেডি করে রেখেই দেবো, কড়াই থেকে নামাবো না, এসেই সমস্তটা নামানো হবে। আর এখন আমার হাজব্যান্ডের জন্য কোনো রকমের মাছের তরকারিটা তুলে নিয়েই আমি চলে যাব। দেখো বন্ধুরা, মাছের তরকারিও কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো বন্ধুরা, আমি স্নান করে পুজো দিতে এসে গেছি। আর আমার ছোটো মেয়ের স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে, ওর পরীক্ষা, ছোটো মানুষ অত টেনশানও নেই ওর। বড়দের হলে টেনশান থাকে, পরীক্ষা একটা টেনশান থাকে, কিন্তু ছোট মানুষ তো, ওর কোনো টেনশান নেই। ও বলছে আমি তোমাকে ভিডিও করে দিচ্ছি বলে ও এগুলো করে দিচ্ছে। আমি তখন পুজো দিচ্ছিলাম, না হলে আমি যখন পুজো দিয়ে একা একা ভিডিওটা করা হয় না। ওই এখন বসে রয়েছে উপরে, এই যে ঘরে ঠাকুর থাকে, এই ঠাকুর ঘরের মধ্যে একটা খাট রয়েছে, ছোট তক্তাকোষ মতন পাতা রয়েছে, আর ওইটার মধ্যেই ও বসে রয়েছে। স্কুল ড্রেস পরা হয়ে গেছে, আর ও বসে এখন এগুলো করছে। আর এখন দেখো আমি পুজোটা দিয়ে নিচ্ছি, স্নান করে এসেই পুজো দিয়েছি। চুল এখন আঁচড়াইনি, একবারে চুলটা আঁচড়ে শাড়িটা পরে নেব, নিয়ে রেডি হয়ে চলে যাব। দেখো পুজোটা আমার দেওয়া কমপ্লিট হয়ে গেল, আর এক্ষুনি বেরোবো আমরা পরীক্ষা দিতে। আর এই যে পুজো তালবড়া করেছিলাম আগের দিন, আর 2-1 দিন তালবড়া দিচ্ছি ঠাকুরকে, আর আজকেই শেষ হয়ে গেল। আর দেখো বন্ধুরা, এখন আমি স্কুল থেকে চলে এসেছি, পরীক্ষা হয়ে গেছে, পরীক্ষাটা মোটামুটি ভালোই হয়েছে। আর এখন পরীক্ষা দিয়ে চলে এসেছি উপরে ভাত নিয়ে, বরাবরের মতন উপরেই ভাত খাই আমি। আর ওয়েদারটা দেখো কত সুন্দর। আর ছোটো মেয়ে আর আমি উপরেই ভাত নিয়ে এসেছি, এখন খেয়ে নেব।
গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যা 6:30 আর সন্ধ্যা টন্ধা দিয়ে নিয়ে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। 4:30 5টার দিকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। বৃষ্টির জন্য ওয়েদারটা এরকম ঠান্ডা ঠান্ডা, আর মনে করছি যে একটু পকোড়া বানালে ভালো হতো। ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটা দিয়ে একটু পকোড়া বানিয়ে নিয়েছি। বাচ্চারা সবাই বাড়ি রয়েছে, একটু পকোড়া ভেজে নিয়েছি আর খাবো। ডাল দিয়ে আর পেঁয়াজ টিয়াজ দিয়ে একটু পকোড়া বানিয়েছি, আর সেটাই এখন খেয়ে নিচ্ছি। খাওয়ার পরে ছোটো মেয়েকে পড়তে বসাবো। এখন কয়েকদিন প্রাইভেটটা পড়তে যাচ্ছে না, কেননা বাড়িতেই একটু বলে দেবো, বাড়িতে থাকবো, সব রকম প্র্যাকটিস এমনিতে সব রকম করা হয়। প্রাইভেট টিউশনি পড়তে গেলে সব রকম করে, কিন্তু এখন একটু মনে করছি যে বাড়িতে বসে পড়াশোনাটা করাবো। আর বাচ্চাদের দিয়েছি খেতে, ওরাও খেয়ে নিক। খাওয়ার পরে এখন আমি পড়তে বসাবো। তাহলে বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।